আধুনিক ফুটবলে হাইটেক বুট ছাড়া মাঠে নামার কথা কোনো খেলোয়াড় চিন্তাও করতে পারেন না। কিন্তু ভাবুন তো, ফুটবল বিশ্বকাপের মতো বড় মঞ্চে কোনো খেলোয়াড় বুট ছাড়াই মাঠে দৌড়াচ্ছেন এবং খালি পায়ে গোল করে ইতিহাস গড়ে ফেলেছেন। শুনতে রূপকথা মনে হলেও ফিফা বিশ্বকাপের ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছে। সময়টা ১৯৩৮ সালের ৫ জুন। ফ্রান্সের স্ট্রাসবার্গে মুখোমুখি হয় ব্রাজিল এবং পোল্যান্ড। জমজমাট একটা ম্যাচ, কিন্তু সেদিন প্রকৃতির মেজাজ মোটেও ভালো ছিল না। ভারী বৃষ্টিতে মাঠে কাদা পানি জমে যায়। সেই যুগের ভারী চামড়ার বুটগুলো পানি শুষে এতটাই ভারী হয়ে গিয়েছিল যে খেলোয়াড়দের পক্ষে স্বাভাবিকভাবে দৌড়ানোটাই অসম্ভব হয়ে পড়ে। ঠিক তখনই দৃশ্যপটে আসেন ব্রাজিলের মহাতারকা লিওনিদাস দা সিলভা, যাকে বলা হতো রাবার ম্যান বা ব্ল্যাক ডায়মন্ড। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কাদা আর ভারী বুটের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি মাঠের মধ্যেই নিজের ডান পায়ের বুটটি খুলে ছুঁড়ে ফেলে দেন। বুট ছাড়াই তিনি খেলা চালিয়ে যান। ম্যাচের বয়স তখন ১০২ মিনিট। পোল্যান্ডে ডিবক্সের ভেতর বল পেতেই সবাইকে স্তব্ধ করে দিয়ে নিজের খালি পায়ে এক বুলেট গতির শট নেন লিওনিদাস। গোল! পোলিশ গোলরক্ষককে পরাস্ত করে বল সোজা জালে। কিন্তু বর্তমান ফুটবলের নিয়মে বুট ছাড়া গোল তো দূরের কথা, মাঠে থাকাই অবৈধ। আসলে সেদিন মাঠ এতটাই কর্দমাক্ত ছিল যে রেফারি আইভান একলিন ভেবেছিলেন লিওনিদাসের পায়ে হয়তো মোজা বা বুট আছে। ম্যাচ শেষে এই নিয়ে জল ঘোলা হলেও গোলটি বাতিল করা হয়নি। সেই ম্যাচে ব্রাজিল ৬-৫ ব্যবধানে জয়ী হয় এবং লিওনিদাস একাই হ্যাট্রিক করেন। ফুটবল বিশ্বকাপের ৮৮ বছরের ইতিহাসে এটি প্রথম এবং শেষ খালি পায়ের গোল। কারণ এরপর ফিফা নিয়ম করে দেয় বুট ছাড়া কোনো খেলোয়াড় মাঠেই নামতে পারবে না। ফলে লিওনিদাসের এই রেকর্ড আজীবন অক্ষুণ্ণ থাকবে ফুটবল বিশ্বকাপের এক অবিশ্বাস্য ইতিহাস হয়ে। মমিন রোহন, টে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.